গুড মর্নিং ফ্রেন্ডস। ডক্টর আশিস মজুমদার কথা বলছি। মর্নিং এক্সারসাইজে এসেছি, আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য এই যে একজন চলে এসেছে। তো মর্নিং এক্সারসাইজ আসলে কী জন্য করি? বডির ফিটনেসকে ধরে রাখার জন্য। আপনার বয়স যাই হোক না কেন, আপনি যদি নিয়মিত মর্নিং এক্সারসাইজ করেন, দেখবেন আপনি বিন্দাস আছেন। আমার বয়স কত অনেকে জিজ্ঞেস করলে আমি যখন বলি অ্যান্সারটা শুনে ওরা কিন্তু একটু ঘাবড়ে যায়। কীরকম? আমার বয়স 50। এটা কেউ বুঝতে পারে? হ্যাঁ, অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। বাই দ্য ওয়ে, আজকে মর্নিং এক্সারসাইজে এসে সুন্দর একটা হেলথ টিপস দিব। হেলথ টিপসটা কি শুনে রাখুন। এটা হচ্ছে আইবিএস। ফুল নেম অফ আইবিএস ইজ ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এটা হচ্ছে আপনার আন্ত্রিক গোলযোগ। কি হয়? অনিয়মিত স্টুল পাস হয়। দেখা যাচ্ছে কখনও খুব কোষ্ঠকাঠিন্য, কখনও একটানা কি হয়? লুজ মোশন, অনেক সময় ডিসেন্ট্রিও হয়। তো এই যে সমস্যাগুলো দেখেন, এগুলোর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এবং এর জন্য অ্যালোপ্যাথি কোনো চিকিৎসা কিন্তু নেই। যে কয়দিন ওষুধ খাবেন ওই কয়দিন ভালো, আর যে কয়দিন খাবেন না ব্যাস যাতাই। তো এই যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, গতকাল একটা রোগী দেখলাম। তো ওর বয়স মাত্র 7। ওর বয়স মাত্র 7 বছর, তার আইবিএস হয়েছে। আপনি ভাবতে পারেন? তাহলে এটার কজেশনটা কি আমাদের, সেটা কিন্তু বের করতে হবে। অবশ্যই ওর প্যারেন্টস, ওর মায়ের বা বাবার আইবিএস আছে। আচ্ছা, এটা মানে এই 7 বছর বয়স যার, চেন্নাই পর্যন্ত দেখিয়েছে। আপনি চিন্তা করতে পারেন? তাহলে এর থেকে আসলে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হচ্ছে আপনার হোমিওপ্যাথি ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া। উনি ভালো করে এই বাচ্চার ফিজিকো মেন্টাল বাদ দিয়ে প্রিডোমিনেটিং মেন্টাল স্টেট ধরে মেন্টাল ফিলিং বুঝে যদি সঠিক ওষুধটি নির্বাচন করতে পারে, 6 মাসের মধ্যে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো আপনারা এর জন্য কালক্ষেপণ না করে, আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে, বিশেষ করে দেখেন লুজ মোশন হলে কী হয়? আমরা যেসব মানে কন্টেম্পোরারি যেসব মেডিসিনগুলো আছে সেগুলো খাই, আর যখন কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক ধরে। এগুলো কখনো করবেন না। এর পার্মানেন্ট সলিউশন হচ্ছে এটাই। দিস ইজ হোমিওপ্যাথি। তো আপনারা যেটা বললাম এটা করে দেখুন, অবশ্যই কাজ হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। এখন আমি আছি কোথায় অনেকে জানতে চাইবেন, এই জন্য একটু বলে দিই। এটা হচ্ছে কলকলিয়া বাজার। সে ঐতিহ্যবাহী কলকলিয়া বাজার। কি সরগরম ছিল এক সময় প্রমত্তা। এখন এই যে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে নতুন না পুরাতন, আর এটা নতুন হয়েছে। তো আপনারা এদিকে আসবেন বেড়াতে, কথা হবে, বসে বসে চা খাবো, আড্ডা দিব। ভালো থাকবেন। হ্যাঁ, শুভ সকাল।